আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আমরা সকলেই ভালো আছি। মেয়েটি কঠিন পর্দা করে, এমন কঠিন পর্দা এই জামানার কোনো সুন্দরী রমণী করে কিনা তা বলা মুশকিল। মেয়েটির হাত পা পর্যন্ত দেখা যায় না, শুধু চোখ দুটো শুকতারার মতো জল জল করে। তার মাত্র 2 বছর বিয়ে হয়েছে। বিয়ের 15 দিনের মাথায় স্বামী তার কর্মস্থল কুয়েতে চলে যায়। স্বামীর নিজস্ব ব্যবসা সেখানে, যার কারণে ব্যবসা ফেলে স্ত্রীর কাছেও আসতে পারছে না। তবে স্ত্রীকে সেখানে নেওয়ার জন্য জোর তৎপরতা চালাচ্ছে, কিন্তু বিভিন্ন কারণে সেটা বাধাগ্রস্ত হচ্ছে। যে মেয়েটি কোনোদিন মাদ্রাসা আর বাড়ি এই গণ্ডির বাহিরে পা পর্যন্ত রাখিনি, সে মেয়ে আজ পাসপোর্ট অফিস, কাজী অফিস, কত জায়গায় না যাচ্ছে। যদিও সব জায়গাতেই এই কঠিন পর্দার জন্য কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তারপরেও সব প্রতিকূলতা কাটিয়ে বহু প্রতীক্ষিত সফর স্বামীর কাছে সে রওনা দিয়েছে। কিন্তু তার জন্য যে এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে সে নিজেও জানে না। কুয়েতের ফ্লাইট বিকাল 4টা 15 মিনিটে, তবুও কিছুটা আগেই রওনা দিয়েছে। পথে ট্রাফিক জ্যাম থাকার কারণে কিছুটা ধীরে হয়ে গেছে। সাথে তার বৃদ্ধ বাবা এগিয়ে দেওয়ার জন্য এসেছে। বিপত্তিটা তখনই বাঁধলো যখন ইমিগ্রেশন অফিসার তার মুখ দেখতে চাইলেন। পরেশগার মেয়েটি কিছুতেই তার মেকআপ খুলবে না, তবে তার চেহারার সাথে পাসপোর্টের মিল আছে কিনা এটা না দেখলো তো অফিসারও কিছুতে ইমিগ্রেশন পার হতে দিবে না। মেয়েটি অফিসারকে অনুরোধ করলো যে কোনো মহিলা অফিসার দিয়ে তাকে দেখে নেওয়ার জন্য। সেই সময়টিতে কোনো মহিলা অফিসারও ডিউটিরত ছিল না। অফিসার মেয়েটিকে বারবার বলছে, দেখুন আমি আপনার ভাইয়ের মতো, মাত্র একবার আপনার চেহারা দেখলে তেমন কিছুই হবে না। তখন মেয়েটি বলল, ভাইয়ের মতো? কিন্তু ভাই তো নই, প্লিজ কোনো মহিলা বা মেয়েকে ডাকুন। তখন অফিসার বলল, না থাকলে কোথায় থেকে ডাকবো? একজন ছিল, সে এখন ডিউটিতে নেই। বারবার মেয়েটির নাম ধরে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে বিমানে ওঠার জন্য, কিন্তু একটি মাত্র কারণে মেয়েটির ইমিগ্রেশন পার হওয়া সম্ভব হচ্ছে না। মেয়েটির প্রতিবারই অ্যানাউন্সের সময় চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছিল, সেটাও পারছিল না। বহু প্রতীক্ষার পর স্বামীর সান্নিধ্য পাওয়ার যে লালিত স্বপ্ন, সেটা প্রতি মিনিটেই ধূলিসাৎ হয়ে যাচ্ছিল। এবার ইমিগ্রেশনের বড় অফিসার তার সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার, আপনি যাচ্ছেন না কেন? বারবার অ্যানাউন্স হচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না? তখন মেয়েটি বলল, আমি তো যেতেই চাই, আপনারাই তো ঢুকতে দিচ্ছেন না। তখন অফিসার বলল, দেখুন প্রতিটি কাজেরই একটা সিস্টেম আছে, তার বাইরে তো আমরা যেতে পারি না। আর একবার চেহারা দেখালো তো আর মহাভারত শুদ্ধ হবে না। তখন মেয়েটি বলল, মহাভারত অশুদ্ধ হবে না জানি, কিন্তু অশুদ্ধ হবে আমার পরকাল, অশুদ্ধ হবে আমার আমলনামা, আর অশুদ্ধ হবে আমার ঈমান। স্বামীর কাছে যাওয়ার জন্য হয়তো ব্যাকুলতা আছে, সেই ব্যাকুলতার জন্য তো আর আমি সারা জীবনের রক্ষিত সম্পদ নষ্ট করতে পারি না। আর এই জটিলতার জন্য হয়তো আমি এই বিমানটি ফেল করব, কিন্তু আমি জানি আখিরাতে বিমান আমার জন্য ঠিকই ল্যান্ড করা থাকবে। অফিসার তখন অবাক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে। এই 21 শতাব্দীতে এসেও এরকম মেয়ের উপস্থিতি কল্পনার অতীত মাত্র। এই মেয়েগুলোর জন্য হয়তো পৃথিবী এখনো ধ্বংস হয়নি। তখন অফিসার বলল, ঠিক আছে, আপনি আমার সাথে আসুন, আপনাকে আমি ইমিগ্রেশন পার করে দিচ্ছি। পাসপোর্টের সাথে চেহারা না মিলে কোনো মেয়ে আজ ইমিগ্রেশন পার হয়ে যাচ্ছে। মেয়েটি চকচকে ফ্লোরের পথ ধরে খুব জোরে জোরে হাঁটছে। সে জানে না বিমান তার জন্য এখনো অপেক্ষা করছে কিনা। না, অবশেষে মেয়েটি যেতে পেরেছে। বিমানের চরম পরীক্ষায়ও সে উত্তীর্ণ হয়েছে। তার জন্য অপেক্ষা করছে এক মহা আনন্দের সময়। যে ধৈর্য ধরতে জানে তার জন্য আছে মহামূল্যবান পুরস্কার। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।